একজন মার কাছে তার সন্তান অনেক বেশি প্রিয়। ফেসবুকে ভাইরাল হয়েছে যেই খবরটা, ১৬ মাসের একটা বাচ্চাকে ঘরে রেখে মা ঘুরতে বাহিরে চলে গিয়েছে ১০ দিনের জন্য। কিভাবে পারলো সেই মহিলাটা তার বাচ্চাকে রেখে বাহিরে চলে যায়, ঘুরে ফিরে এবং খাওয়া দাওয়া করে? কিভাবে, তার কি একটুও চিন্তা আসলো না তার সন্তানটা কেমন আছে না আছে? সে কি একবারও তার মাথায় এই খবরটা আসেনি? সিসিটিভি ক্যামেরাতে দেখলাম বাচ্চাটাকে এরকম কান্নাকাটি করছে, ছটফট করছে। দেখে মনের মধ্যে এত বেশি কষ্ট লাগছিল। ওই মহিলাটার মনে কি একটুও কষ্ট লাগেনি? একটুও কি তার বাচ্চার জন্য মায়া দয়া আসেনি? বর্তমানের যুগে আর কি দেখবো আল্লাহই ভালো জানে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে সে এমনটা কেন করেছে, সে উত্তরে দিয়েছে বাচ্চা অনেক জ্বালাতন করে, ওর সাথে এমন হওয়াটাই উচিত। একটা মা কিভাবে এই কথা বলতে পারে যে বাচ্চার সাথে এমন হওয়া উচিত? বাচ্চাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে, ১০ দিন পর্যন্ত বাচ্চা না খাওয়া, কান্নাকাটি আর ছটফট করছে। ভাবতেই তো কিরকম খারাপ লাগছে। আর সেই মাটা কিরকম পরীর মতন বাচ্চাটাকে সে নিজেই মেরে ফেললো। দুনিয়াতে এরকম অনেক মানুষ আছে যে বাচ্চার জন্য ছটফট করে, অনেক কান্নাকাটি করে, তাদের ঘরে কোনো সন্তান নেই। চাইলে তো পারতো তাদের বুকটা ভরে দিতে। সে যদি নাই পালতে পারতো তাহলে সে চাইলে অন্য কাউকে বাচ্চাটাকে দিয়ে দিতে পারতো। এরকম কষ্ট দিয়ে বাচ্চাটাকে না মারলেই সে পারতো। এখন তার সাথে অনেক বিচার হচ্ছে। আসলে তার এরকম শাস্তি প্রাপ্ত ছিল। একটা বাচ্চা কিভাবে মারা গিয়েছে, তার উচিত ছিল তাকেও সেই শাস্তিটা দেওয়ার, না খাইয়ে রাখা। এখন সে বুঝবে বাচ্চাটা খাওয়ার জন্য কত কষ্ট করেছে। এই ব্যাপারটা দেখে মন ভীষণ খারাপ ছিল আর ভিডিওগুলো বারবার সামনে আসছিল। তাই ভাবলাম এই ব্যাপারে কিছু কথা বলা যাক। আর আজকে একটু বিকালের দিকে ঘুরতে আসছি, তো সুন্দর পরিবেশ, তাই একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।